তার ক্ষমতা দৃষ্টি আকর্ষণ করে আসলে এই সন্ত্রাসকে হাতিয়ে তার কতদিন লাগবে উনি স্বামীর মতো একটা সন্ত্রাসকে এই সন্ত্রাস যদি হাতিয়ে থাকে এটা তো দিন দিন মানে হচ্ছে নিয়মিত প্রতিদিনই কারো না কারো গায়ে হাত তুলতেছে কারোর উপর আঘাত করতেছে পুরো হাতে হাতে একটা আতঙ্ক ছড়াচ্ছে আর কি তাণ্ডব চালাচ্ছে সন্ত্রাসী সবগুলো আর কি মাহবুব রহমান শামীম উনি হাতিয়ে এসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে সব সন্ত্রাসীকে উনি ওনার আন্ডারে নিয়ে আসছে এই সন্ত্রাসীরা মানুষকে এত জন্য দোয়া করবে সেটাও সহ্য করতে পারে না একজন লোক আমার জন্য কোরআন খতম মানছে দোয়া করছে এটা মেনে নিতে পারে না মসজিদ থেকে টেনে হিস্ট্রে বের করে কি পরিমাণ আঘাত করছে এটা তো একেবারে চলছে সামনে এবং আসলে প্রশাসন সরকার কি করতেছে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তার ক্ষমতা দৃষ্টি আকর্ষণ করে আসলে এই সন্ত্রাসকে হাতিয়ে তার কতদিন লাগবে উনি স্বামীর মতো একটা সন্ত্রাসকে এই সন্ত্রাস যদি হাতিয়ে থাকে এটা তো দিন দিন মানে হচ্ছে নিয়মিত প্রতিদিনই কারো না কারো গায়ে হাত তুলতেছে কারোর উপর আঘাত করতেছে মানুষজনকে নির্যাতন করতেছে নির্বাচনে হেরে গিয়ে উনি যেন হচ্ছে সাধারণ ভোটারদের উপর সাধারণ মানুষের উপর তার ঝাল মিটাচ্ছে। আমি এই যে হান্নান সাহেবের ভোট করছিলাম দল করছিলাম এরপর আমি 2 খতম কোরআন শরীফ হান্নান সাহেব এমপি হওয়ার আমি মানি তো এরা সবাই জানতে পারে তো জানার পর এরা আগ থেকে প্ল্যান প্রোগ্রাম ছিল মানে আমারে ভোটের দিনও প্ল্যান প্রোগ্রাম ছিল আমারে এই মারধর করার জন্য এবং আমার পঙ্গু বানানোর জন্য এমনকি আমার চোখ উড়ালানোর জন্য এরকম প্ল্যান প্রোগ্রাম ছিল তারপর আমি নিজেরা সেভ করিনি ভোটের দিনও তারা 30 জন আমার ঘরের আশেপাশে ছিল কিন্তু আমি বের হইতে পারিনি এটা এলাকার সবাই জানে তো সর্বশেষ গতকাল রাতে আমি তারাবির নামাজ পড়াই বাইর হয়েছি পড়াই বাইর হওয়ার পরে দেখতেছি এই প্রায় 20-25 জন মানুষ আসতেছে লাঠি ছোড়া হাতে রামদা হাতে অস্ত্রশস্ত্র আছে তারপরে আমি তাড়াতাড়ি আসি আমি আমার মসজিদের রুমের ভিতরে ঢুকি যাই এরা আমারে সেখান থেকে বাহির করি মসজিদের ভিতরে রুম থেকে বাহির করি আমারে এই রাস্তায় এনে মারধর করছে এবং আমার 40,000 টাকা দামের একটা ফোন নিয়ে নিছে এরপরে মসজিদের 24,000 টাকা ছিল মসজিদে কাজ চলে 24,000 টাকা আমার মানি ব্যাগ ছিল ওইটা নিয়ে গেছে আর আমার অ্যাপাচি 4V একটা গাড়ি ছিল ওইটাও হেরা নিয়ে গেছে।